হ্যালো, আজ আবারও একটা নতুন ভ্লগে দেখে বুঝতেই পারছো কে। একদমই তাই, তোমাদের সবার প্রিয় জিতু কমল স্যার। তো আমরা একটা মিউজিক লঞ্চে গেছিলাম, তো সেখানেই জিতুদার মেকওভারটা আমি করেছি। দেখতেই পাচ্ছ মেকআপ চলছে, তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করছি না করছি, বেস্ট মেকআপ থেকে আরম্ভ করে, এবং জিজ্ঞাসা করছি কোনটা করব না করব করে দেন আমরা তাড়াতাড়ি করছিলাম, কারণ টাইম হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে, লোকেশনে যেতে হবে। তো মেকআপটা কমপ্লিট করেই আমরা সাথে সাথে বেরিয়ে পড়লাম লোকেশনের জন্য। দেখতেই পাচ্ছ জিতুদা ড্রাইভ করছে, করে আমরা লোকেশনে যাচ্ছি। লোকেশনটা বালিগঞ্জের একটা বালিগঞ্জ লোকেশন, তো সেখানের একটা জায়গায় হয়েছে ইভেন্টটা, যেখানে অনেক অনেক ভালো ভালো মানুষ, সেলিব্রিটি, অ্যাক্ট্রেস, সিঙ্গার, এরকম প্রচুর মানুষ ছিল। লোকেশন এসে গেছি, দেখতেই পাচ্ছ। ঢুকে জিতুদা সবার সাথে কথা বলছে, আমরাও সাইডে ছিলাম, এবং অনেক ক্লিপ আশা করি তোমরা দেখতেও পেয়েছো জিতুদার ঢোকার বা সব কিছু। এবার কোয়েশ্চেন হচ্ছে নিশ্চয়ই যে এটা কে, কার সাথে কথা বলছে জিতুদা। দেখতে পাবে, একদমই এক্ষুনি দেখতে পাবে কে। একদমই তাই, দেখতে পেয়ে গেছো কার সাথে কথা বলছিল। তো এই রকমই একটা সুন্দর সন্ধে আমরা কাটালাম, এবং তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখো। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে কি হয় বা বিহাইন্ড দ্য সিন কি হয়, তো সেই সবটাই শেয়ার করলাম, যাতে আমিও দেখেছি যেমন তোমরাও, যারা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ যারা আছো ইউটিউব, ফেসবুক, ইনস্টা, তো সবাই যদি সেটা দেখতে পাও। এটা হচ্ছে সেই স্টেজটা রেডি করা হয়েছে, শুরু কি হচ্ছিল। কি অসাধারণ না, আমি তো মুগ্ধ হয়েই শুনছিলাম, আর সাথে সাথে দেখছিলাম কে আসছে। তোমরাও দেখো, খুবই চেনা একটা মানুষ, যাকে আমরা রেগুলার কোনো না কোনো মুভিতে দেখতে পাই, এবং যে এই মুভির মেন ফেস বলা চলে, নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। এবং মুভিতে কী আছে সেটা দেখার জন্য তো ট্যালেন্টেই যেতে হবে। আর একটা সুন্দর গান তোমাদের জন্য। আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম, কি অসাধারণ না। আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন দেখতেই পাচ্ছ কে, শুভশ্রী গাঙ্গুলি। আর এই মুভিটা রিলিজ হচ্ছে 13 জুন, গৃহপ্রবেশ। আমরা সবাই দেখব, এবং তোমরাও অবশ্যই দেখো, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। মুভিটা দেখলে বুঝতে পারবে, এবং আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই আপলোড করব আস্তে আস্তে, বিভিন্ন ক্লিপ, বিভিন্ন কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এরপর আমরা একটু শুনে নিই জিতুদা কি বলছে। প্রথমত বলি কি, আমি খুব ছোট, যারা এখানে বসে আছেন অনেকেই আছেন বয়সে আমার থেকে ছোট হলেও তাদের অভিজ্ঞতা, তাদের কাজকর্মে তারা অনেক বড়। আমাকে এখানে বলতে দেওয়ার যে সুযোগ দেওয়া হচ্ছে, এটার জন্যই আমি আপনাকে থ্যাংক ইউ ভাইজি, থ্যাংক ইউ অভিনন্দাকে। আর একটা কথা না বললেই নয়, মিঠুনদা খুব একটা কথা বলেন, সেটা হচ্ছে নাসিব চার আঙ্গুল। আমি আমার নিজের চার আঙ্গুলের প্রতি ঈর্ষা করি, এটা আমি বলতে বাধ্য হই। ভগবান আমার কাছে এমন এমন কাজ, এমন এমন প্রস্তাব এমন এমন ভাবে এনে দেন, এবং এই অনুষ্ঠানটা এমন এমন মানুষের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। আমি খুব বেশি মাইক্রোফোন নিয়ে খুব বেশি কাঁপি না, মানে আমি ছোটবেলা থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, আমার বলতে অতটা
ভয় লাগে না, কিন্তু পরিবেশ যখন এমন হয়ে যায় আমার হাত শেক করে, আমার দুটো কাঁপে, আমার পাশের মানুষকে দেখে আমার ভয় লাগে যে তারা বাকপটু, এবং যিনি এতক্ষণ বলে গেলেন, এবং যাদের মাঝখানে যারা নেই পৃথিবীতে তাদের ছবি, মানে তাদের শ্রদ্ধার্ঘ ছবির অংশ হতে পেরে আমি যে কি আপ্লুত কিরকম। আমি একা থাকি বাড়িতে, আমি বাড়িতে গিয়ে হয়তো আইডি ফিল করতে পারবেন, আমার কানে দুল পরি, আমি পরিবর্তনের পথিক হয়ে হয়তো সানগ্লাস করি, কিন্তু আমার চোখ দিয়ে জল পড়ে। সেই জল হয়তো দুম করে কারোর সামনে ফেলি না, পুরুষ মানুষ তাই জন্য ফেলি না। ছবি নাকটা লম্বা, মানুষের বহু মানুষ বহু কথা বলে, কিন্তু আমি খুব ইমোশনাল একজন মানুষ। আমি উঠে আসতে চাইছিলাম না এই কারণে যে আমি হয়তো নিজেকে ধরে রাখতে পারবো না, এমন এমন ছবি, এমন এমন কাজের আমি অংশ হচ্ছি। এটা কি সত্যি আমি প্রাপ্য ছিলাম? আমি উপরওয়ালার কাছেও জিজ্ঞেস করি, আইডির কাছেও জিজ্ঞেস করি, অনেকদার কাছেও জিজ্ঞেস করি, সুজিত বাবুর কাছেও জিজ্ঞেস করি, ঋতুদার কাছেও মনে মনে জিজ্ঞেস করি, রাশিদজির কাছেও জিজ্ঞেস করি। ও আমার একটা ছবির অংশ ছিল, তো আমি ওর কাছেও অনেক কিছু শিখি প্রত্যেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও যখন কবিতা পাঠ করছে, শক্তি চট্টোপাধ্যায়, ও যখন কাউকে ডেকে নিচ্ছে, ওর মধ্যে যে শৈল্পিক গুণ তার এক অংশ আমাকে। তা আমি করজোড়ে আমি একবার বসে বলি যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের কাছে। আপনারা আমার দুটো কথা শুনেছেন এবং আমাকে বলতে দিয়েছেন, এবং আইডির কাছে যে আমাকে এই ছবির অংশ করেছেন, যে ছবি থেকে যাবে, এই ছবিটা সত্যিই থাকবে। একদিন তো আমারও মৃত্যু হবে, যেটা কৌশিক গাঙ্গুলি বলে গেলেন। এমন এমন ছবি পাঠ করছে যে মৃত্যুর পরও এই ছবিগুলো মানুষের কাছে প্রিয় হয়ে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। এবং আমি ঠিক